অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক শেষে একটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, তখনই বাংলাদেশে এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। গাছাসের বন্ধুগণ, আমরা কিন্তু ভেসে আসি নাই, আমাদের দলও ভেসে আসে নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, অস্ত্র হাতে খালি পায়ে সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা এক সময় 16 বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের দাবিদার হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দলকে অবজ্ঞা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্ররোচনা করেছিলেন, বেগম খালেদা জিয়াকে অনৈতিক মামলায় রায় দিয়েছেন, তারেক রহমানের 111 সরকার দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন, বিনা কারণে গ্রেনেড হামলার মামলা তাকে রায় দিয়ে সাজা দিয়েছেন। তারপরেও সেই দল এখনো টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, জাতীয়তাবাদী শক্তির দল। এবং যারা বিগত হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে, আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিম, মুক্তের রক্তে 400 ছাত্র দলের যুব দলের জাসাসের বিএনপির নেতা কর্মীদের আত্মহতি দিয়েছে। সেই আত্মহতির কারণেই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে, লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে।